বিদেশের মাটিতে মাতৃভাষাকে মনে রেখে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় 2 দিন আগেই লেবাননের বৈরুতে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান পরিণত হয় শিশু কিশোরদের মিলন মেলায়। লেবানন থেকে মোহাম্মদ মিলন খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছোট্ট সোনামণিরা সামনে এসে আধো আধো কণ্ঠে আবৃত্তি করছে কবিতা ও ছড়া। অনেকে বাংলা বর্ণ সাজিয়ে লিখছে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখে বোঝার উপায় নেই এটা বাংলাদেশ নয়। দেশের বাইরে থাকা শিশুদের নিজ ভাষার প্রতি সম্মান, ভালোবাসা ও আগ্রহ তৈরি করতে নানা পদক্ষেপ নিচ্ছে লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এরই অংশ হিসেবে দেশটিতে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে শিশুদের জানাতেই এ উদ্যোগ বলেও জানান দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বাংলাদেশের মাতৃভাষা দিবস, মাতৃভাষা কি, মাতৃভাষা কাকে বলে, সেই বিষয়গুলি নিয়ে তারা অবগত হবে। আর ভবিষ্যতে এরা জানতে পারবে, যদিও এরা প্রবাসী যদি থেকে বড় হয়, এরা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। এখানে বাংলাদেশি একটা শিক্ষা স্কুল যদি হয়ে থাকে তাহলে শিশুরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। কর্তৃক আয়োজিত বাংলাদেশ দূতাবাস ছোটমণি শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠান জন্য দূতাবাসকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। দূতাবাস যে অনুষ্ঠান করছে, ইনশাআল্লাহ আশা করি আগামীতে এই অনুষ্ঠান চলমান থাকবে। এদিন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান পরিণত হয় শিশু কিশোরদের মিলন মেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।